সবাই কালিদাহের তীরে অচৈতন্য হয়ে পড়ে আছে। ভগবান কি জানেন না? তিনি তো সবই জানেন। তথাপিও লীলা করবার জন্য আজ তিনি ছলনা করে হাতে বাঁশিটা নিয়ে ধীরে ধীরে এসে কালিদাহের তীরে দাঁড়িয়েছে। এসে ডাকছে, এই যে শ্রীরাম, বলি ও সখা, বেশ তো জল পান করে তৃষ্ণা নিবারণ করে কালিদাহের তীরে সবাই ঘুমিয়ে পড়েছো, আমার জন্য জল নিয়ে যাবে বললে আমার কথা ভুলে গেছো বুঝি? লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, আহা, হে দয়াময়, তোমাকে যদি কেউ ভুলে যেয়ে থাকে সে হলো আমরা তোমাকে ভুলে গেলেও ভুলে যেতে পারি, কিন্তু যারা সর্বদাই তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তারা কি করে তোমায় ভুলবে বলো প্রভু? তারা যে বিষ জল পান করে প্রাণ হারিয়েছে, দয়াময় তুমি ওদের প্রাণে বাঁচাও প্রভু, প্রাণে বাঁচাও। করুণাময় গোবিন্দ আমার এবার শাখাগণের প্রাণে বাঁচাতে লাগলেন। কেমন ভাবে? আচ্ছা, একটি ঘোষণা, সমাগত এখানে যত ভক্ত আছেন, কোনো এক ভক্তির মোবাইল হারিয়ে গেছে, তো আপনারা নিশ্চয়ই জানেন মোবাইলটা চুরি হয়ে গেলে কোনো ব্যাপার নেই, কিন্তু তার মধ্যে যে দরকারি পেয়ে গেছে, বাবা খুব ভালো কথা, খুব ভালো লাগলো। আর তাছাড়া এই গোবিন্দের হরিবাসরে কোনো কিছু চুরি হলে সে আবার পুনরায় ফিরে পায়, এটা একবার নয় আমি অনেকবার দেখেছি মা। তাই এটাই হলো মাহাত্ম্য আমার গোবিন্দের করুণাময়ের কৃপা। তো যাই হোক, তার মধ্যে দিয়ে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার দাদা ভাই দেখতেই পাচ্ছেন ভিক্ষার জন্য বস্ত্রটা দেখাচ্ছেন, তার মানে আপনাদের কাছে আমরা সবাই কমিটির ভক্তগণরা যাবে, আপনারা যে যা পারবেন গোবিন্দের জন্য দান করবেন, ঠিক আছে? সেই রকম মানে হরি বল, অর্থাৎ ওই বাঁচাবাচি চলছে। কিন্তু দেখবেন দক্ষিণা দেওয়ার সময় অনেকে দেয়, পকেটে হাত ঢোকালে সে হাত আর বাইরে বেরোয় না, কারণ ওর মধ্যে বাঁচাবাচি চলে, কোনটা ছোট আছে সেটা ভগবানকে দেবে। হরে কৃষ্ণ। তা বাঁচাবাচি করে যখন ভগবান মিচকি মিচকি হাসে আর মনে মনে বলে, ওরে তোর পকেটে কত আছে সে তো আমি জানি, কারণ দিয়েছি তো আমি। তোর পকেটে কত আছে, ব্যাংকে কত আছে, সবই তো আমার দেওয়া, আর আমার বেলায় কৃপণতা করছিস। তাহলে তুই যেমন দিবি ফলটাও তেমন পাবি, তাই তো মা? বলছি আমরা দেখবেন ওই দক্ষিণা দেওয়ার সময় খুঁজি কোথায় 1 টাকা 2 টাকা আছে, তার বেশি ভগবানকে দেব না। তা ভগবান মনে মনে চিন্তা করছে, তোকে আমি দিয়েছি খরচ করার জন্য, জমিয়ে রাখার জন্য তো নয়। তা তুই যদি খরচ না করিস, তুই এমন একটা ফল আমি তোকে দেব, ফল মানে কৃপা ফল দিতে হবে। তো ওই যে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, অর্থাৎ তুই যখন আমাকে দিচ্ছিস তোকেও তো দিতে হবে। তা এমন একটা ফল আমি তোকে দেব, সারা জীবন ওই পোকা ফল, ওই সারা জীবন ডাক্তার নার্সিং হোম করতে করতে ব্যাংকের টাকা সব ফাঁকা হয়ে যায়। অর্থাৎ তুই যদি না দিস সেটাকে তো বের করতে হবে, সোজাসুজি না দিলে ঘুরিয়ে টাকাটা বেরিয়েই যাবে, জমিয়ে তুই রাখতে পারবি না। তাহলে সঠিক কাজে যদি লাগানো যায় তাহলে আর ওই নার্সিং হোম ডাক্তার করতে হবে না, গোবিন্দ সেবার জন্য কৃপণতা করা যাবে না। ভগবান বললেন, এ জন্মে তোকে দিয়েছি, তুই যদি কাজে না লাগাস পরের জন্মে তোকে ভিখারি করে পাঠিয়ে দেব। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাবি তাতে তো সংসার চালাতে হবে, তখন বুঝবি জ্বালা কারে বলে। তাই গোবিন্দের জন্য যেন কৃপণতা না হয়, সবাই মুক্ত হস্তে দান করবে। নিতাই গৌর হরি বল। আজ যদি কেউ বেশি টাকা দিতে চান আমার কাছে আসুন, আমি মাইকে ঘোষণা করে দেব। এবার কি হলো মা, দেখুন গোবিন্দ এসে সখাগণকে বাঁচানোর জন্য মা যোগমায়াকে স্মরণ করলেন।
মা যোগমায়া লীলার সহায়কারিণী পৌর্ণমাসী যোগমায়াকে আশ্রয় করছে। তো মা যোগমায়াকে যখন আশ্রয় করছে কি বলছে, কোথা গো মা যোগমায়া দেখা দাও মা আসি, কোথা গো মা যোগমায়া দেখা দাও মা আসি, তুমি না আসিলে পরে রাধা কে মিলাবে, কোথা গো মা যোগমায়া দেখা দাও মা আসি, মা যোগমায়া যোগেশ্বরী গোবিন্দের শরণে সামনে এসে দাঁড়ালেন, বললেন মা আমার সখাগণ সবাই বিষ জল পান করে প্রাণ হারিয়েছে, তুমি প্রাণে বাঁচাও। সঙ্গে সঙ্গে মা যোগমায়া এবার সখাগণকে বাঁচাচ্ছেন। কেমন ভাবে? এত বলি মা তখন মায়া যে করিল, মায়ারি কারণে এবার মেঘাবৃত হলো, মেঘেরি কারণে সুধা বরিশন হলো, সুধা বরিশন হচ্ছে, সুধার পরশ পেলে কিন্তু বিষের ক্রিয়া দূর হয়ে যায়। তাই আজ মা কি করলেন, মেঘাচ্ছন্ন করলেন, এবার বরিশন হচ্ছে কি সুধা, মেঘেরি কারণে সুধা বরিশন হলো, সুধার পরশ পেয়ে জাগিয়া উঠিল, হরি বল হরি বল, সখাগণ যেই না সুধার পরশে তাদের চৈতন্য ফিরে পেয়েছে, বিষের ক্রিয়া দূর হয়ে গেছে, ছুটে গিয়ে কানাইকে সামনে পেয়ে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে কানাই তুই ছিলি বলে আমরা বেঁচে উঠেছি ভাই, কিন্তু কানাই তুই আর এদিকে আসবি না, চল চল কানাই ঘরে ফিরে যায়, চল চল কানাই ঘরে ফিরে যায়, এখানে আর থাকবো না ভাই, চলে চলে ঘরে ফিরে যায়, সুধার পরশে সবাই জাগিয়া উঠিল, ওমা যেই না কানাইকে জড়িয়ে ধরে বলছে কানাই তুই আর এদিকে এগিয়ে আসিস না, চল চল বলছি, তুই ছিলি বলে আমরা বেঁচে উঠেছি, কিন্তু তোর কিছু হলে তো আর বাঁচাতে পারবো না, তাই কানাই চল চল ভাই আমরা ঘরে চলে যাই। কিন্তু কানাই কোনো কথা শুনছে না, ধীরে ধীরে কালিদাহের তীরে এসে দাঁড়িয়েছে, কালিদাহের তীরে এসে কালিদাহের শোভাটা দেখছে, কেমন শোভা, কালিদাহের দৃশ্যটা কেমন বর্ণনা করছেন মহাজন, কি বলছেন, কালিদাহের দৃশ্য কেমন জানো, কালিন্দির একদাহে কালিন্দির একদাহে কালিও না তাহারা হে,
ক্রিয়া মা রাখো, বিষের এমনই ক্রিয়া ঠিক আগুনের সঙ্গে তুলনা করলেন, এমনই বিষের ক্রিয়া কালিদহের জলে। আর কি বললেন? শুধু তাই নয়, ওই যে বিষের ক্রিয়া বাতাসে উপরে উঠছে, তো তার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় সেও বিষের ক্রিয়ায় প্রাণ হারায়। তাহার পরে বাই পাখি যদি উড়ে যায়, পাখি যদি উড়ে মরে তাহা তেজিয়া পরাণে, বিষে উঠা নিচে জলে প্রাণে যদি যায় কুলে, কি বলছে কথাটা? বিষ এমন ভাবে উঠছে, ওই কালিদহের তীরে যদি কোনো প্রাণী যায় সেও কিন্তু বিষের ক্রিয়ায় প্রাণ হারায়। বিষে উঠা নিচে জলে প্রাণী যদি যায় কুলে, মরে তাহাতে জিয়া পরাণে। স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, তারা বিষজল সহিতে না পারে। যত বৃক্ষ গুল্মাদি যত লতা পাতা ছিল মা, ওই বিষের ক্রিয়ায় সব প্রাণ হারিয়েছে। তাহলে ওই কেলিকদম্ব বৃক্ষটি কালিদহের তীরেই আছে। আপনারা যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয় দেখেছেন, সব বৃক্ষ যদি মারা যাবে তাহলে কেলিকদম্ব বৃক্ষটা কেন বেঁচে আছে? কারণটা কি? এই কেলিকদম্ব বৃক্ষ অমরত্ব লাভ করেছে মা, অমর। কেন? সে অমৃত পেয়েছিল, অমৃত আস্বাদন করেছিল, অমৃত পেয়েছিল বলেই সে অমর হয়ে গেছে। এই অমৃত এলো কি করে? আসুন আমরা ছোট করে শুনি। মহামণি গোস্বামীর 11টি ভার্যা মানে স্ত্রী, তার মধ্যে যে বড় তার নাম হলো কদ্রু, আর যে সবার ছোট তার নাম বিনতা। এই দুইজন এক ঘরের মধ্যে বসে বসে গল্প করছে। মহামণি গোস্বামীর 11টি ভার্যার যে সবার বড় আর যে সবার ছোট, দুইজনে মিলে গল্প করছে এক ঘরে। হঠাৎ করে ওই বিনতা কদ্রুকে বলছে, দিদি জানো দিদি, দেখো ওই দেখো বেশ কিছুটা দূরে একটি সাদা ঘোড়া কি সুন্দর সেবা করছে, তৃণ সেবা করছে। হ্যাঁ, একটা সাদা অর্শ, শ্বেত অর্শ, সে তৃণ সেবা। আসতে কথা নয়, বলছে দেখো দিদি কত সুন্দর একটা সাদা শ্বেত অর্শ তৃণ সেবা করছে। যেই না বলেছে বাবা, সঙ্গে সঙ্গে কদ্রু মনে মনে চিন্তা করছে, ও যে কথাটা বলল এই কথাতে আমি যদি সাই দিই তাহলে ওর সমানে সমানে হয়ে যাব, আমাকে অন্য কথা বলতে হবে, ওর সঙ্গে এক সমান হলে হবে না, তাই আমাকে একটু অন্য কিছু বলতে হবে। কি বলছে? আরে না না, তুই ভুল দেখেছিস, ভালো করে দেখ, ওটা শ্বেতর্ষ নয়, ওটা কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো ঘোড়া। হরিব। এখন বিনোদা বলছে, না না দিদি তুমি ভালো করে দেখো, ওটা শ্বেতর্ষ। বলছে না, বললাম না ওটা কালো। না না দিদি তোমার কোথাও ভুল হচ্ছে। কদ্রু বলছে তাহলে এক কাজ করা যাক, চল সামনে গিয়ে দেখবো ওটা কালো না সাদা। তবে একটা শর্ত আছে। কিন্তু কি শর্ত? বলছি যদি ওটা সাদা হয় তাহলে আজ থেকে আমি সারা জীবন যতদিন বাঁচবো তোর চরণে দাসত্ব করব, তোর চরণে সেবা করব, তোর কাজ করে দেব, তোর সেবা যত্ন করব। আর যদি ওটা কালো হয় তাহলে কিন্তু তুই আমার দাসত্ব করবি। বিনোদা বলছে বেশ দিদি, আমার বিশ্বাস ওটা সাদা, তুমি মানছো না যখন তাহলে চলো যাই। দুইজনে গেছে বাবা, পথে যাচ্ছে, আর এমন সময় কদ্রু তার কন্যা কালনাগিনীকে স্মরণ করেছে। কালনাগিনীকে স্মরণ করে বলছে, শোন মেয়ে,
বিনোদার কাছে আমি যেন ছোট না হই, আমি বড়, তাই আমার মানটা রাখবি। তুই যা, ওই সাদা যে ঘোড়া তার লেজের কোনো অংশ, কিছুটা অংশ তুই কালো করে ঢেকে রাখ। হরি বল। না হলে আমি বিনোদার কাছে ছোট হয়ে যাব। যা, এবার কালনাগিনী গিয়ে সেই ঘোড়ার লেজের কিছু অংশটা কালো করে আচ্ছাদন করে রেখেছে। আর এদিকে বিনোদা আর এদিকে কদ্রু দুইজনে কাছে গিয়ে দাঁড়িয়েছে। সারা গা সাদা, কিন্তু লেজের কাছে গিয়ে কিছুটা কালো অংশ দেখে হঠাৎ করে বিনোদার বদনটা মলিন হয়ে গেল। কদ্রু বলি, কি রে, মানলি তো? বলেছিলাম ওটা কালো, বিশ্বাস করিসনি? তাহলে আজ থেকে কিন্তু যে কথা হয়েছিল কথাটা রাখবি, তুই আমার দাসত্ব করবি। সেই থেকে বিনোদা কদ্রুর দাসত্ব করত। মা দেখতে দেখতে বিনোদার সন্তান হলো, নাম হলো গরুর। এই গরুর যখন বড় হলো বাবা, সেই গরুর মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি সারা আমি জন্মাবার পর থেকে দেখছি তুমি বড় মায়ের চরণ সেবা করো, তার কাজ করে দাও, তার সেবা যত্ন করো, কেন মা, কি কারণটা? তখন বিনোদা সব কথা খুলে বললেন। তাহলে এক কাজ করো মা, তুমি মায়ের কাছে কি জিজ্ঞাসা করো যে এই দাসত্ব বৃত্তি থেকে যদি মুক্তি পেতে হয় এর কি কোনো উপায় আছে? সঙ্গে সঙ্গে বিনোদা গিয়ে যেই না বলেছে, কদ্রু বললেন, একটা উপায় আমি তোকে মুক্তি দিতে পারি। সেটা কি না, তুই যদি আমার জন্য অমৃত এনে দিতে পারিস, হরি বল, হরি হরি, তবেই আমি তোর মুক্তি দেব। বিলম্ব না করে গরুর চলে গেল। মা গরুর গিয়ে ইন্দ্রলোক থেকে অমৃতের ভাণ্ড নিয়ে যখন ফিরে আসছে, আসবার সময় ওই যে কালীদহের তীরে কেলিকদম্ব বৃক্ষ, ওই বৃক্ষের উপরে ভাণ্ডটা রেখে কিছুক্ষণ বিশ্রাম করেছিল। আর ওই ভাণ্ডটা যখন রেখেছে মা, ওই ভাণ্ড থেকে নিজে কিছুটা খেয়ে ওই গাছের ডালে মুছেছিল, ঠোঁটটা মুছেছিল। আর সেই অমৃতের পরশে কেলিকদম্ব বৃক্ষ অমর হয়ে ওঠে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সব গাছ মরে গেলেও ওই কেলিকদম্ব বৃক্ষ কিন্তু আজও বেঁচে আছে, আজও বর্তমান। তাই মাগো, আজ স্বয়ং ভগবান কালীদহের তীরে দাঁড়িয়ে কালীয় নাগের কথা ভেবে তার মনে পড়ে গেল পূরবের কথা। এই সেই কালীয় নাগ, যে ছিল একজন রাজা, নাম ছিল কি চন্দ্রধ্বজ রাজা। আস্তে, এই চন্দ্রধ্বজ রাজা তিনি বনে গিয়েছিলেন মৃগয়া করতে। একটু মন দিয়ে শুনবেন। এখন বাবা, মৃগয়া করতে গিয়ে গভীর বনের ভিতরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। যেই সন্ধ্যা হয়ে গেছে, তখন সমস্ত সৈন্য সামন্তদের বললে, দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আজ আর ঘরে ফিরবো না, এখানেই আমাদের বিশ্রামের ব্যবস্থা করো। একটা সুন্দর কুটির তৈরি করলো, আর তার মধ্যে রাজা বিশ্রাম করতে আরম্ভ করলেন। হঠাৎ কি হলো মা, একটা পচা দুর্গন্ধ বাতাসে ভেসে আসছে রাজার নাসিকা। আর এই পচা গন্ধটা পেয়ে সৈন্যদের বলে, নাই যে যাও ভালো করে দেখো কোথা থেকে এই পচা দুর্গন্ধটা আসছে, ভালো করে খোঁজো। চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে একটা গাছের কোটরের মধ্যে এক দুরারোগ্য ব্যাধিগ্রস্ত এক মুনি বসে বসে ধ্যান করছে, আর তার গায়ে হয়েছে কুষ্ঠ। সারা গায়ে কুষ্ঠ হয়েছে, ঘা হয়েছে, মাংস পোকা খসে খসে পড়ছে, পচা দুর্গন্ধ, আর সেই গন্ধটা বাতাসে ভেসে যাচ্ছে। তাই না দেখে সৈন্য সামন্ত বললেন, দেখো অদূরে আমাদের রাজা বিশ্রাম করছে, তুমি কোটরে কে আছো আমি জানি না, তবে যেই হও এখনই কোটর থেকে বাইরে বেরিয়ে যাও, কারণ তোমার অঙ্গের দুর্গন্ধ আমাদের রাজা সহ্য করতে পারছে না। কোটরের মধ্যে বসে বসে ধ্যান করছে, কোনো কথাই কানে যাচ্ছে না, আপন মনে ধ্যান করছে মুনি। হরি বল, হরি বল। সৈন্য সামন্ত এসে বললেন, মহারাজ
বেশ কিছুটা দূরে লক্ষ্য করে দেখুন, ওই যে বট বৃক্ষ, ওই বৃক্ষের কোটরের মধ্যে এক মুনি বসে ধ্যান করছে। তার গায়ে হয়েছে কুষ্ঠ, আর সেখান থেকেই গন্ধ ভেসে আসছে। রাজা বললেন, বেশ, তোমরা সবাই মিলে ওকে ওখান থেকে তাড়িয়ে দাও। বলেন, মহারাজ, চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই বাহির হলো না। তাই নাকি? আমাকে নিয়ে চলো। রাজাকে নিয়ে গেলেন, কোটরের সামনে বসে বললেন, দেখো, তুমি কে আমি জানি না, এখনই কোটর থেকে বাহির হও, না হলে তোমার এই অঙ্গের গন্ধে আমি স্থির থাকতে পারছি না, অসহ্য দুর্গন্ধ, বেরিয়ে যাও। কোনো কথাই শুনছে না মণি। সৈন্য সামন্তদের আদেশ করলেন, এই কে আছিস, ওকে কোটর থেকে বাহির করে দূর করে দে। সঙ্গে সঙ্গে সবাই মিলে ধরে যখন বাহির করলেন, মা করজোড়ে মণি বলে উঠলেন, মহারাজ, আপনি তো রাজা, আমি একজন অসহায়, আমার মতো একজন ব্যক্তিকে কোটর থেকে তাড়িয়ে দিলেন মহারাজ। রাজার ধর্ম সকলকে রক্ষা করা, আশ্রয় করা, আশ্রয় দেওয়া, আর আপনি আমাকে বাহির করে দিলেন। তবে শুনুন মহারাজ, যে অপরাধ আপনি করলেন, এই দুরারোগ্য ব্যাধি অবস্থায় আজ আমি আপনাকে অভিশাপ করলাম। যে যন্ত্রণা আমি ভোগ করছি, একদিন এই যন্ত্রণা আপনাকেও ভোগ করতে হবে। হরি বল, হরি বল। কি করলেন মা? মৃদু হাসলেন মহারাজ, কারণ রাজা তো রাজহালে থাকে। মনে মনে ভাবলেন, এর কথা কি আর আমার, এই অভিশাপ কি আমার লাগবে? অট্টহাসি হাসতে হাসতে সকাল হতে না হতে ঘরে চলে গেল। বাবা, কয়েকদিন যেতে না যেতেই রাজার পিত্তশূল বেদনা শুরু হয়ে গেল। একটু একটু করে যন্ত্রণা বাড়ছে। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে সমস্ত সৈন্য সামন্তদের বললেন, তোরা সবাই মিলে এই গোটা রাজ্যে ঘোষণা করে দে, আমার রোগ যে ভালো করে দেবে আমি রাজ্যের অর্ধেক সম্পদ তাকে দিয়ে দেব। কিন্তু বাবা, সমস্ত রাজ্যে ঘোষণা হলো, রাজার রোগ কেউ ভালো করতে পারছে না। কেন? এ তো অভিশাপ, এক মুনির অভিশাপ। স্বয়ং ভগবান করুণাময় কৃপাময় দেবর্ষি নারদকে পাঠিয়ে দিলেন। মা দেবর্ষি নারদ বৈষ্ণব রূপ ধারণ করে এসে বললেন, মহারাজ, মহারাজ, আপনার রোগ ভালো হওয়ার উপায় আছে মহারাজ। আমি যদি কোনো উপায় বলি, আপনি কি সেই উপায় মানবেন? মহারাজ বলেন, কি উপায়? মহারাজ, ওই মান সরোবরে দুটি হংস বিরাজ করে, ওই হংস দুটি ধরে এনে আপনি যদি কর্তন করে রন্ধন করে খেতে পারেন, আপনার রোগ ভালো হয়ে যায়। এই হংস দুটির নাম মরাল, মরালিনী। তবে তাদেরকে ধরতে গেলে যেমন তেমন বেশি গেলে হবে না, একমাত্র বৈষ্ণবরাই পারবে ধরে আনতে। যেই না বলা, সৈন্য সামন্তদের বললেন, যাও বৈষ্ণব রূপ ধারণ করে ওই হংস দুটি ধরে নিয়ে এসো। সৈন্য সামন্ত বৈষ্ণব রূপ ধারণ করে বেশ পরিধান করে গিয়ে দাঁড়িয়েছে মান সরোবর। সরোবরে দুটি হংস বিরাজ করছে, তাকে দেখে যত চেষ্টা করে ধরতে, কিন্তু ধরতে পারছে না। কি করে পারবে? ওই হংস দুটির এমনই ক্ষমতা মা, সে যাকে দেখে তার ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। হংস দুটি বলে উঠলেন, ওরে তোরা এসেছিস ধরতে, কিন্তু আমরা যদি ধরা না দিই, তোরা কোনোদিন আমাদের ধরতে পারবি না। তবে হ্যাঁ, এসেছিস যখন ধরা দেব, যার জন্য এসেছিস তার কাছে আমাদের নিয়ে যেতে হবে। বেশ, মৃত্যুর আগে যদি কেউ কিছু কামনা করে, সে কামনা পূর্ণ করা হয়। হংস দুটিকে ধরে এনে রাজার কাছে নিয়ে গেল। রাজাকে দর্শন করে বললেন, মহারাজ, দুটো প্রাণ হত্যা করে আপনার প্রাণকে আপনি রক্ষা করবেন, এটা তো রাজার ধর্ম নয়। আমরা যদি কোনো উপায় বলে দিই, আপনি কি আমাদের ছাড়বেন মহারাজ? মহারাজ বললেন, কেন ছাড়বো না, কি উপায় আছে আমাকে বলে দাও। মহারাজ, একবার ভেবে দেখুন তো, আপনি কোনোদিন কোনো মুনি ঋষির কাছে অপরাধ করেছিলেন কিনা? একবার মনে করে দেখুন, কেউ কোনো মুনি ঋষি কোনোদিন আপনাকে কোনো অভিশাপ দিয়েছিল কিনা?
মহারাজ, অতি সহজ উপায়। যে আপনাকে অভিশাপ করেছিল, যার চরণে আপনি অপরাধ করেছিলেন, একমাত্র তার চরণ ধৌত জল যদি আপনি পান করতে পারেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। বেশ, রাজা দেরি না করে সিংহাসন পরিত্যাগ করে অসহ্য যন্ত্রণা নিয়ে ছুটতে ছুটতে সেই বনের ভিতরে গেলেন। বনের ভিতরে সেই বট বৃক্ষের কোটরের কাছে গিয়ে করজোড়ে বলছে, মুনিবর, তুমি কে? আমি জানি না মুনিবর, সেদিনের অভিশাপে এই অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। মুনিবর, তোমার একটি চরণ বাহির করে দাও, আমি তোমার চরণ ধৌত জল পান করে আমার এই জ্বালা থেকে মুক্তি পেতে চাই। সঙ্গে সঙ্গে একটা চরণ বাইরে বেরিয়ে এলো। কোটর থেকে যেই একটা চরণ বাইরে বেরিয়েছে, দেখছে চরণের গায়ে ঘা হয়েছে। ঘা, ইস, কি করে সেবা করবে এই জল? ঘা হয়েছে, পোকা হয়েছে। ছি 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 ছি, না না, রাজহালে থাকে তো মা, কি করে ওই সারা চরণে ঘা হয়ে আছে সেই চরণ ধৌত জল পান করা কি সম্ভব? চিন্তা করছে, ভিতরে যে চরণটা আছে ওটা মনে হয় ভালো। মুনিবার, তুমি এক কাজ করো, এই চরণটা তুলে ওই দ্বিতীয় চরণটা বাহির করে দাও। সঙ্গে সঙ্গে দ্বিতীয় চরণটা বাহির হয়ে এলো। দেখছে তার দশা আরো খারাপ, মাংস পোকা খসে খসে পড়ছে। তাই না দেখে রাজা মনে মনে ভাবছি, হে কি করে আমি পান করব, কি করে সম্ভব? কিন্তু অসহ্য যন্ত্রণা এও তো সহ্য করতে পারছি না, আমি কি করব? তাড়াতাড়ি করে সরোবর থেকে জল নিয়ে চরণে দিয়ে সেই জলটা যেই না ধরেছে মা মুখে দিতে যাবে, হঠাৎ দেখছে তার মধ্যে কিছু পোকা আর একটু মাংস ভেসে বেড়াচ্ছে। না না না, এই আমি পান করতে পারবো না, অসম্ভব, এই আমার দ্বারা সম্ভব নয়, আমি পান করতে পারবো না। কি করলেন? নাসিকায় সুখে মস্তকে ধারণ করলেন। কোটর থেকে বলে উঠলেন, রে রাজা, আমার চরণ ধৌত জল পান না করে তুই নাসিকায় সুখেছিস, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই আগত তাপর যুগে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করবি। আর মস্তকে ধারণ করেছিস বলে উদ্ধার তুই হবি। যেদিন ওই মস্তকের উপরে দাঁড়িয়ে অনাদি আদি গোবিন্দ নৃত্য করবে, সেই দিন উদ্ধার হবে। ভগবানের মনে পড়ে গেল সেই প্রতিশ্রুতির কথা। তাই তিনি কি করলেন? বিলম্ব না করে কালীয় নাগকে উদ্ধার করার জন্য এবার তিনি অগ্রসর হলেন। গাছে উঠছে, দেখি যদু নন্দন দুষ্টু সর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে, ঝাবি দিল কালী দহের জলে, যেই না জলে ঝাঁপ দিয়েছে মা, কালীয় নাগ ঘুমিয়েছিল। হঠাৎ জলের শব্দ পেয়ে কালীয় নাগের ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি করে তিনি কি করছে? ফনা বিস্তার করে কালীয় দেখিতে লাগিল, লীলার পাশে মহাজন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এ আবার প্রভুর কেমন লীলা! এত বড় কালীয় নাগ ফনা বিস্তার করে দেখছে, আর তার সামনে গোবিন্দ সাঁতার দিচ্ছে। তাই না দেখে মহাজন ঠক ঠক করে কাঁপছে। রায় শেখর কাঁপিতে বোঝা তো যায় না, না না বোঝা তো যায় না, গোবিন্দের লীলা কিছু বোঝা তো যায় না।
হরি বল হরি বল। আমার দিকে তাকাবেন, নিজের মতো মাথা দিয়ে দিন। কি করেছে আজ? ঘুরে ঘুরে দেখছে, হঠাৎ কি দেখলো? ছোট্ট একটা বালক সাঁতার দিচ্ছে। মনে মনে কালিও নাগ বলছে, ওরে দুষ্টু বালক, তুই তো যেমন তেমন বালক নস। আজ পর্যন্ত আমার তীরে কোনো প্রাণী এসে আর ফিরে যেতে পারেনি। উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যা, সেও বিষের শিরায় প্রাণ হারা। আর তুই কিনা আমার বুকের উপর দিয়ে সাঁতার দিয়ে যা। তুই তো সাধারণ বালক নস। তোকে যদি ধরতে পারি, আমি কালিও না, তোকে বেষ্টন করে আমার অঙ্গ দ্বারা তোকে পিষে মেরে ফেলবে। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান স্বয়ং ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্তের বাসনা হয়েছে আমাকে ধরবে, ধরা তো দিতে হবে, অন্তত একবার তো বাঞ্ছা পূর্ণ করতে হবে। কেউ যদি আশা করে, ভগবানের নাম দিয়েছে কি বাঞ্ছা কল্পতরু, তাই না? স্বয়ং সুতাপা সাধনা করেছিলেন ভগবানের কাছে যে তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমার পত্নী রূপে চাই। ভগবান বলেছিলেন, জগতে এত কিছু থাকতে তুমি লক্ষ্মীকে, আমাকে লক্ষ্মী ছাড়া করবে? লক্ষ্মী ছাড়া করবে আমায়? অন্য কিছু চাও? বলে না, তোমার বামে লক্ষ্মীকেই আমি আমার পত্নী রূপে চাই। কঠিন সাধনা করছে মা, ভগবান বর দেয়নি, চলে গিয়েছিলেন। কিন্তু তিনি আবার কি করলেন? এক পায়ে দাঁড়িয়ে কঠিন সাধনা করেছিলেন। বাধ্য হয়ে ভগবান আবার এসেছিলেন। বলো সুতাপা, তুমি কি কোনো মত বদলেছো? তোমার মত যদি বদলাও তাহলে আমায় বলো। না প্রভু, আমি তোমার বামে লক্ষ্মীকে নিজের পত্নী রূপে চাই। ভগবান বললেন, এবার আমি দিতে পারবো না। বলেন, তাই যদি না পারো, তাহলে সবাই তোমাকে যে বাঞ্ছা কল্পতরু বলে ডাকে, এই নামটা তুমি মুছে ফেলো, তোমার কলঙ্ক হবে। আজ থেকে তোমাকে আর কেউ বাঞ্ছা কল্পতরু বলবে না। ভগবান করুণাময় কৃপাময়, তিনি ভক্ত বাঞ্ছা পূর্ণ করেছিলেন, স্বয়ং লক্ষ্মীকে তার ঘরের ঘরণী করেছিলেন। কিন্তু আয়ান শ্রীমতী রাধানে বলেছিলেন, ওরে আয়া, আহা সুতাপা, তুই যখন আমাকে পত্নী রূপে চাস, তোর ঘরের ঘরণী আমি হব, কিন্তু তুই হবি নপুংস। তাই মাতৃজ্ঞানে সেবা দিতেন আয়ান রাধারানীকে। তাই মাগো, আজ দেখুন কি হলো, বাঞ্ছা কল্পতরু ভগবান মনে মনে চিন্তা করলেন, কালিও নাগকে একবার ধরা দিতে হবে। তাই তিনি যখন সাঁতার দিচ্ছে, হঠাৎ পিছন দিক থেকে কালিও নাগ ছুটতে আরম্ভ করেছে। ছুটছে বাবা, ছুটতে ছুটতে এবার ওই গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে। ধরা দেবে তো, দাঁড়িয়ে পড়েছে। আর যেই দাঁড়িয়ে পড়েছে, ছুটে গিয়ে কালিও নাগ নিজের অঙ্গ দ্বারা বেষ্টন করে, বেষ্টন করে এবার ঘর্ষণ করছে, অঙ্গ দ্বারা ঘর্ষণ করছে। ঘর্ষণ করতে করতে হঠাৎ নিজের অঙ্গটাই জ্বলে উঠেছে। কেন জ্বলে উঠেছে? কোথায় গেছে? বেষ্টনের মধ্যে গোবিন্দ ছিল, সে তো আর নেই, চলে গেছে। এবার নিজের অঙ্গ ঘর্ষণ করতে করতে যেই নিজের দেহটা চলে, যে গত নিশীতে আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে, আমার গোপাল ভুজঙ্গে বেড়ালো, জড়ালো বিষম বিষে। মানে জানিস, ব্রজবাসীকে বলছে, ওরে আমার গোপাল সে যখন গোষ্ঠে যায়, হঠাৎ আমি দেখলাম যে আমার গোপাল বন্ধুদের সঙ্গে করে নিয়ে পথে যেতে যেতে হঠাৎ এক বিষধর সাপ আমার গোপালের সারা অঙ্গ বেষ্টন করেছে। আর তাই না দেখে সমস্ত সখাগণ তারা ভয়ে ভীত হয়ে সবাই পালিয়ে গেছে। আর আমার গোপাল বেষ্টনের মধ্যে থেকে শুধু মা মা বলে চিৎকার করে কাঁদছে। এমন কুস্বপ্ন দেখেছি আমি, আমার যে আর মন ভালো বলছে না। তোরা একবার আমাকে নিয়ে চল আমার গোপালের কাছে, আমার
মন বলছে গোপালের কিছু হয়েছে। সবাই মায়ের কথা শুনে তাড়াতাড়ি করে নন্দ মহারাজ আর মাতা যশোমতী ব্রজবাসীর সঙ্গে কালিদাহের তীরে যাচ্ছে। মহাজন বললেন, দেখো ব্রজবাসী কে বালক বৃদ্ধ যুবা সকলে চলল যাহা শিশুগণ করয়ের দল তাহায় মিলালো জানা আস্তে পদাবলীগুলো একটু মন দিতে হবে মা। যাহা শিশুগণ করায় রোদন, মানে যেখানে শিশুরা কাঁদছে কানাই কানাই বলে তাহাই মিলালো যায়। সেখানে এসে যেই না দাঁড়িয়েছে মা যশোমতী দেখছে সবাই কাঁদছে, শ্রীরাম সুদা মধুমঙ্গল সবাই কাঁদছে, কিন্তু কানাই সেখানে নেই। মা জিজ্ঞাসা করছে, কিরে সুদাম, এই শ্রীরাম, তোর হাতে আমি আমার গোপালকে পাঠিয়েছিলাম, কিরে বল আমার গোপাল কোথায়? কোনো কথা বলতে পারছে না মা, কি উত্তর দেবে? ভাই কানাই তো কালিদাহের জলে ঝাঁপ দিয়েছে। মা যশোমতী বারবার জিজ্ঞাসা করছে, কিরে উত্তর দে, কোথায় আমার গোপাল? সবাইকে দেখতে পাচ্ছি, আমার কানাই কোথায়? হঠাৎ শ্রীরাম সখা মুখে কিছু না বলে ওই কালিদাহের দিকে দুটি অঙ্গুলি হেলন করে বলছে, মা ভাই কানাই কালিদাহের জলে ডুবে গেছে। মা আমার কালিদাহের দিকে তাকিয়ে দেখছে, সন্তানের হাতের বাঁশি, গলার ফুলের মালা, মস্তকের চূড়া সব জলের উপরে ভাসছে। তাই না দেখে কালিদাহের তীরে মা অচৈতন্য হয়ে পড়েছে। কিছুক্ষণ পর চৈতন্য পেয়ে কালিদাহের তীরে সখাগণকে নিয়ে ব্রজবাসীর পাশে বসে কালিদাহের দিকে দুটি বাহু প্রসার করে ডাকছে, গোপাল তুই কোথায় গেলি বাবা? একটিবার ফিরে আয়, একটিবার ফিরে আয়। গোপাল রে সাড়া দে, গোপাল সাড়া দে, গোপাল রে একবারে সাড়া দে, গোপাল সাড়া
যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজাবার সবারই কানে, তোর বিরহেতে কাঁদিয়ালি কুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহেতে কাঁদিয়ালি কুল, শ্রীরাম কেঁদে হইয়া ব্যাকুল। ওরে তোর বিরহেতে কাঁদিয়ালি কুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। সোনার ব্রজ আজে, ওরে সোনার ব্রজ আধার হলো রে। নিতাই গৌর হরি বল, হরি বল। সারা গোপাল গোপাল, একটিবার বলবি বাবা, আমার কি অপরাধ ছিল? কোন অপরাধের কারণে তুই আমায় ছেড়ে ওই কালীদহের জলে ঝাঁপ দিয়েছিস? বুঝেছি, একদিন আমি তোকে উধুখলে বেঁধেছিলাম, তুই ননি চুরি করে খেয়েছিলি বলে, তবে কি সেই অপরাধে আমায় ছেড়ে চলে গেলি বাবা? ও গোপাল, আমি আর কখনো তোকে বাঁধবো না,